1432 সালেই মনোরঞ্জন অপেরার হাইটেক সামাজিক যাত্রাপালা। স্বার্থের আগুনে পুড়ছে মানবতা, বিবেক হয়েছে খান খান, বিশ্বাসে বীজ ঢালতে এসেছে সংসার সীমান্তে সর্বনাশী শয়তান। সংসার সীমান্তে সর্বনাশী শয়তান, সংসার সীমান্তে সর্বনাশী শয়তান। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেররে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথল উঠেছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। ভোলা, ও ভোলা, কোথায় গেলি রে? আজ আমার খুব আনন্দের দিন। আমার বড় ছেলে প্রদীপের জন্মদিন। প্রদীপ আমার গর্বের সন্তান, আমার গৌরবের সন্তান, সৎ নিরীহ একটি সুবোধ ছেলে। দরিদ্রের দৃঢ়তা দেখলে যার চোখে আসে জল, সে তো আমার প্রদীপ, আমার সাধনার ফল। আমার প্রদীপ একদিকে যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ক্ষণিকে আপন করে নিতে জানে, তেমনি আবার মা বাবার জন্য হাসি মুখে নিজের প্রাণটাও বলি দিতে জানে। আর আমার ছোট ছেলে শুভদীপ একটা নিষ্পাপ প্রাণ, নিয়তির বিড়ম্বনায় সেটি হাবাগোবা প্রতিবন্ধী। এই রে, এই দেখেছো, এখনো ভোলা এলো না। ভোলা, ও ভোলা, এসে গেছি কর্তামশাই, এসে গেছি। আরো চিৎকার করে বাড়ি মাথায় করতে হবে না। তুই কি বুঝবি রে আটকোড়ের বেটা? আরে ছেলের বাপ হয়েছিস কখনো হতো ছাড়া। আজ আমার প্রদীপের জন্মদিন, বাবা হয়ে আজকের দিনে একটু হাঁক ঢাক করবো না? হ্যাঁ, করো করো করো, একেবারে ডিজে বক্সের মতো হাঁক ডাক করো। আর ওদিকে গিন্নিমা যদি একবার শুনতে পায় না, তোমার ছেলের জন্মদিন পালন করাটা একবার জম্মের মতো ঘুচিয়ে দেবে। সে আর বলতে। হ্যাঁ রে ভোলা, তোর ওই দরজাল গিন্নিমা এখন কোথায়? কোথায় আবার? ওই ছোট দাদা বাবু ঘরে বসে মাথায় বিষ ঢালছে গো। হ্যাঁ, যাতে ছোট দাদা বাবু বড় দাদু ঘেন্না করে। আর তুমি যেভাবে ওই ডিজে বক্স বাজাচ্ছ না, গিন্নিমা করে এলো বলি। ও কথা বলিস না রে ভোলা, ও কথা বলিস না। আজকের এই জন্মদিনে আমার ওই জনম দুঃখী ছেলেটাকে যদি একটু পায়েস করে না খাওয়াতে পারে, তাহলে বাবা হঠাৎ মিথ্যে। কর্তামশাই, মনে পড়ে ভোলা, মনে পড়ে সেই ঝড় রাত, কি ভয়ঙ্কর কাল বৈশাখীর ঝড়, ভাগা বৃষ্টি, ঘোর বজ্রপাত, পৃথিবীটা যেন ধ্বংস হয়ে যাবে। আর সেই রাতের গভীর অন্ধকার ঘরে আমার প্রদীপের জন্ম হলো। আর সেই রাতের অন্ধকার ঘর যেন প্রদীপের আলোয় চতুর্দিক আলোকিত হয়ে উঠল। তারপর ঝড় থেমে, বৃষ্টি থেমে, প্রভাতে উঠল নতুন সূর্য। কিন্তু প্রদীপের মা দীপালি,
একদিনের সেই সন্তানকে আমার কুলে তুলে দিয়ে চিরতরে পৃথিবী থেকে হারিয়ে গেল। জানি গো কর্তাবাবু, জানি সেদিন এই সেই ছোট্ট ফুটফুটে দুধের শিশুটাকে বাঁচানোর জন্য আপনি আবার বিয়ে করতে বাধ্য হলেন, গিন্নিমাকে নিয়ে এলেন এই ঘরে। ভুল করেছিলাম রে ভোলা, মহাভুল। ভুবন মোহিনীকে বিয়ে করে আমি মহাভুল করেছিলাম, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে। ভুবন মোহিনীকে বিয়ে করে প্রদীপের জীবনে একটু আলো ফোটাতে চেয়েছিলাম, ভাবিনি ক্ষণিকের সেই ভুলে ঘোর অমাবস্যার কালো মেঘে এই বাড়িতে নিয়ে এলাম। কর্তামশাই, আজকের দিনে এই কথাগুলো মনে করে কি লাভ বলতে পারেন? কি লাভ? মা থেকেও মায়ের স্নেহ, মায়া, মমতা যে কি আমার প্রদীপ তা বুঝতে পারলো না। অথচ এই প্রদীপ দাদা বাবু সেদিন, এই প্রদীপ দাদা বাবু মায়ের একটু স্নেহ, ভালোবাসা, মায়া পাওয়ার জন্য কি না করেছে। এই তো গত 2 বছর আগে যখন ডাক্তারবাবু জবাব দিলেন রক্ত ছাড়া গিন্নিমাকে বাঁচানো যাবে না, কথাটা শোনার পর থেকে প্রদীপ দাদাবাবু হাসপাতাল ছুটে গিয়ে ডাক্তারবাবু পা দুল জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ডাক্তারবাবু আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে নিন, বিনিময়ে আমার মাটাকে শুধু বাঁচিয়ে দিন। এই প্রদীপ দাদাবাবু সেদিন নিজের শরীরে রক্ত দিয়ে এই গিন্নিমাকে বাঁচিয়ে আনলেন। তবু তোর গিন্নিমা সেই রক্তের ঋণ স্বীকার করে না রে বলা। কর্তামশাই, আমার প্রদীপকে দেয়নি একটু স্নেহ, একটু আদর, দেয়নি একটু ভালোবাসা, দিয়েছে শুধু ঘৃণা, লাঞ্ছনা আর গঞ্জনা। আর আমার প্রদীপ যেন একটা ধূপকাঠি, নিজে পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, অথচ সারা বাড়িতে ভরিয়ে দিতে চায় আনন্দের সৌরভে, খুশির সুগন্ধে। ধূপ চিরদিন গন্ধ বিলাস, সে তো নীরবে জ্বলে মরে, পরের সেবায় সে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম। ওই তো আসছে আমার প্রদীপ, সমস্ত হিংসার অন্ধকারকে দূরে সরিয়ে মুক্তির আলো নিয়ে আসে এক সত্যিকারের আসল মানুষ। মানুষই আসল মানুষ, যার জীবন পরে তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। বাবা মানুষই আসল মানুষ, যার জীবন পরে তরে, রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাটার মুকুট পরে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম।
প্রদীপ, হ্যাঁ বাবা, আমি প্রদীপ, যার স্নিগ্ধ আলোয় চারিদিক আলোকিত হয়ে ওঠে, অথচ সেই প্রদীপের তলায় জমে থাকে দুর্ভাগ্যের কালো অন্ধকার। যে অন্ধকারকে দূর করার ক্ষমতা স্বয়ং ওই ভগবানের নেই বাবা। না বাবা, আজকের এই খুশির দিনে মন খারাপের কথা বলতে নেই রে প্রদীপ। বাবা, যার জীবন খাতার প্রতিটি পাতা দুর্ভাগ্যের কালিতে হয়েছে লেখা, তুমি কি পারবে মুছে দিতে সেই ভাগ্য রেখা? পারবে না বাবা, পারবে না, কখনোই পারবে না। দাদা বাবু, ওই করুণাময় ঈশ্বর তোমার মধ্যে যে ভালোবাসা, যে সততা, যে নম্রতার বীজ বপন করে দিয়ে গেছেন, সামান্য চেষ্টা করলে তুমি হয়ে উঠতে পারো এই বসে থাকা জনগণের নয়নের মণি গো। না গো বলে দেয়, আমি তো সুদূর নির্জন উষর মরুভূমিতে ফুটে ওঠা একটা ক্যাকটাসের ফুল, যার নেই কোনো রূপ, নেই কোনো সৌরভ ভোলাদা, নেই কোনো সৌরভ। ওরে প্রদীপ, তুই নিজেকে কতখানি চিনিস, কতখানি জানিস? তোর ওই নীল আকাশের মতো উদার হৃদয় আর ওই সাগরের মতো সীমাহীন আন্তরিকতা দেখে এই সুন্দরপুর গ্রামের সবাই বলে প্রদীপ বাবু একটা খাঁটি হিরে। বাবা। আর আর আমি কি বলি জানিস? বলো বাবা। তুই আমার 7 রাজার ধন, এক মানিক রে বাবা, এক মানিক। কর্তা ভাই, আপনি একেবারে পৃথিবীর ঠিক সত্যি কথাটা বলেছেন গো। দাদা বাবু, আজ তোমার জন্মদিন গো। আমরা সবাই মিলে তোমার জন্য পায়েস বানিয়েছি। আসলে গিন্নিমার ভয়ে তোমাকে তো কিছু ভালো মতো খাওয়াতে পারিনি, তাই। ঠিক আছে ঠিক আছে, তোকে আর ব্যাখ্যা দিতে হবে না। তুই পায়েসের পাত্রটা নিয়ে আয়, আমি ওকে নিজের হাতে পায়েস খাওয়াবো। ঠিক আছে কর্তা ভাই, আপনারা ওই বাপ বেটা বলে মিশে একটু গল্প করুন। আমি রান্নাঘর থেকে পায়েসের থালাটা নিয়ে এলাম বলে। আয় বাবা আয়, এখানে বস। আজকের এই জন্মদিনে আমি তোকে নিজের হাতে পায়েস খাওয়াবো। এসব কেন করতে গেলে বাবা? এই নেন কর্তা মশাই, এই নেন পায়েসের বাটি নেন, আর খোকা বাবুকে পায়েসটা খাইয়ে দিন। ভুবন মোহিনী, জন্মদিন পালন হচ্ছে ভেবেছো আমি জানতে পারবো না? তোমার সাহস তো কম নয়, আমার পারমিশন না নিয়ে কে ওই শয়তান ছেলেটা জন্মদিন পালন করতে বলছে? উত্তর দাও। চুপ করে আছিস কেন? মা, চুপ কর তোর বাচ্চা, তুই আমাকে আর মা বলে ডাকবি না। তোর মতো ছেলের মা আমি নই। বলা, এই বলা, বল কে তোকে পায়েস রান্না করতে বলেছে? বল, চুপ করে আছিস কেন? না মানে গিন্নিমা, ওই চুপ কর ভিখারির বাচ্চা, আর আমাকে মানে বোঝাতে আসবি না। আমাকে লুকিয়ে গোপনে জন্মদিন পালন করা ভুলে যাস না বেঈমান। তুই এবারে চাকর, চাকর সব চাকরের মতো থাকবি, নইলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তাই তো গিন্নিমা? বলো। তা তো দেবেন গিন্নিমা, তা তো দেবেন। আজ যে আমার প্রয়োজনটা ফুরিয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আমি এ বাড়ির পুরনো চাকর। গিন্নিমা, দাদা বাবু, আরে কর্তা মশাই ভালোবাসার টানে আমি ভুলে গিয়েছিলাম গিন্নিমা, আমি এ বাড়ির পুরনো চাকর। আর এমন ভুল হবে না গিন্নিমা, এমন ভুল হবে না। বলো। বড় মানুষকে এইভাবে কষ্ট দিলে ভুবন মোহিনী, আমি ওকে পায়েস রান্না করতে বলেছিলাম। অধিকারে অধিকার বলে যেও না ভুবন মোহিনী, আমি এবারে বুড়া ভাম, বুড়া ভাম কাগজ করাবে না হলে ও এ বাড়ি এ সংসার শুধুই আমার। তাই এবার তো সেটাই হবে যেটা আমি চাইবো। আপাতত তোমার অধিকারের ঘরটাতে আমি তালা চাবি লাগিয়ে দিলাম, আর তোমার শয়তান ছেলেকে আমি মাগো, মাগো, জন্ম মুহূর্তে মাকে হারিয়ে জ্ঞান হওয়ার পর থেকে যে আমি তোমাকেই মা বলে জেনেছি মা। মনে মনে শুধু তোমাকেই মা বলে ডেকেছি, আর ওই দূর থেকে চেয়েছি একটু স্নেহ, ভালোবাসা, মমতা। তোমার স্নেহ, ভালোবাসা, মমতা আমি হয়তো পাইনি, কিন্তু আমার ওই ছোট ভাই শুভদীপ তো পেয়েছে মা। মাগো, আজ যে আমার জন্মদিন মা, তুমি আমাকে পায়েস খেতে দাওনি জানো মা, সেজন্য আমার কোনো কষ্ট নেই মা। এখন খেতে না দিলেও যে আমার কোনো যন্ত্রণা, কষ্ট, দুঃখ, প্রদীপ এসব আর হয় না মা, হতে নেই মা। শুধু আজ তো আমার জন্মদিন, তাই তোমার কাছে অনুরোধ মা, আজকের দিনের জন্য অন্তত একটিবার প্রণাম করতে দাও না মা, একটিবার প্রণাম করতে দাও না মা, দাও না। ভুবন মোহিনী, তুই আমাকে স্পর্শ করবি না। শুধু তোরই জন্য আমার ছেলে শুভদেব প্রতিবন্ধী উন্মাদ হয়ে উঠেছে। ভুবন মোহিনী, কি আজে বাজে কথা বলছো আমার প্রদীপের জন্য? হ্যাঁ, ওরই জন্য আমার ছেলের এই অবস্থা। তুমি ছোটবেলা থেকে প্রদীপকে শুভদেব থেকে বড় করে দেখেছো, আর তুমি অস্বীকার করতে পারো?
ভুবন মোহিনী, বড়কে তো ছোট থেকে বড় করে দেখাটাই তো সংসারে নিয়ম। আমি মানি না। যতদিন আমার ছেলে শুভদীপ এইসব সংসারের মালিক না হয়, ততদিন তোমার ওই ছেলেকে আমি দুবেলা দুমুঠো খাওয়া ছাড়া কিছুই দিতে পারবো না। মাগো, মাগো, আমি তো তোমার কাছে সেইভাবে কখনো কিছু চাইনি মা। শুধু শুধু তোমার ওই চরণ তলে বসে থাকতে চাই। একটু ঠাঁই দাও না মা, দাও না, দাও না। নরাই তোর ছোট লোক ছেলে, তোকে কোনোদিন আমি কাছে ডেকে নেব না। ভুবন মোহিনী, তুই আমার শত্রু, পরম শত্রু। মাগো, মাগো, সন্তান কখনো মায়ের শত্রু হয় না মা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের ডাকে উন্মত্ত দামোদর নদী পার হয়ে এসেছিল মা। মহাভারতের ভীষ্মদেব তার বিমাতার স্নেহ ও ভালোবাসা মমতা পাওয়ার জন্য রাজ সিংহাসন ত্যাগ করে আজীবন ব্রহ্মচর্য পালন করেছিল। মাগো প্রদীপ, মা, তুমি তুমি একটিবার বলো না মা, তোমার এই প্রদীপকে আমি আমি তোমার জন্য কি করতে পারি বলো না মা। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর মতো সব ছেলেকে আমি কোনোদিন স্নেহ ভালোবাসা দেব না। মা, তবু যে আমি তোমাকে আমার এই ভক্তির সিংহাসনে বসিয়ে আজীবন পুজো করে যাব মা। মাগো, মাগো, তুমি আমাকে তোমার ভক্তির সিংহাসন থেকে ওই দূরে ছুঁড়ে ফেলে দিলেও আমি তোমাকে কখনো অশ্রদ্ধা অবজ্ঞা করব না মা, করব না মা, করব না। শুধু শুধু তোমার ওই মুখ থেকে একটি বারের জন্য খোকা ডাকটা শোনার অপেক্ষায় আমি আমি সারাটা জীবন তোমার তপস্যা করে যাব, আর এই জগতের সামনে চিৎকার করে বলবো, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী ভূমে গরিয়সী মাতা, স্বর্গাধি স্বর্গাধি উচ্চতর পিতা পিতা। মাগো, মাগো, সেই কোন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমি তো দেখিনি আমার মা কেমন ছিল না ছিল। জ্ঞান হওয়ার পর থেকেই যে আমি আমি শুধু তোমাকেই জানি, আর তোমাকেই মা বলে মাকে মা। প্রদীপ, মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাতৃহারাই শুধু জানে সে ব্যথা। তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে, তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে, জীবনে সব চাওয়া আমি যেন পাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে যেন পাই মা গোটাই। ও মা, ও মা, ও মা। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাতৃহারায় শুধু জানে সে ব্যথা। তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে, তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে, জীবনে সব চাওয়া আমি যেন পাই। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। প্রদীপ, দেখো
দেখো ভুবন মোহিনী, যাকে তুমি ঘৃণা ভরে অবজ্ঞা রাস্তা করে ফেলে দিতে চাইছো, সে তোমাকে ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি দিয়ে এই ভক্তির সিংহাসনে প্রতিষ্ঠা দিয়েছে। আর ঝাঁটা মারি আর কো শুকনো ভালোবাসায়। এই যে মা, এই যে মা, দেখো দেখো, আমি একটা মস্ত বড় ধাতা নিয়ে এসেছি। ও কি তুমি কথা বাবা? তুমি আমাকে ধাতা মারবে মা? ও কি কথা বাবা, আমি তোমায় ঝাঁটা মারতে যাব কেন? তুমি তো আমার লক্ষ্মী সোনা ছেলে, আরে ঝাঁটা মারবো তুই হতো ছাড়া থাকে। আয় বাবা আমার কাছে আয়, লক্ষ্মী সোনা আয় বাবা আয়। ও মা, তুমি আমার দাদাকে ধাতা মারবে কেন মা? আমার দাদা থোনা দাদা, আমার দাদা তোমাকে কত ভালোবাসে, কত ঠেলে করে। আমার দাদা তো থোনা দাদা। হ্যাঁ শুভদীপ, তুই অসুস্থ হয়েও যে কথা বুঝতে পারলি, তোর মা সুস্থ হয়েও সে কথা বুঝতে পারলো না রে। মা মা, আজ নাকি দাদার জন্মদিন, ধীমদা ধীমদা। ও মা বলো না, আমার দাদার জন্মদিনে তুমি কেক কাটবে না, পায়দানা করবে না? আমি আমার বালকিনি ভুবন মোহিনী ব্যানার্জি বলছি, আমার পারমিশন ছাড়া এ বাড়িতে মশা প্রবেশ করতে পারবে না। মাধু, যে সম্পত্তি, যে প্রতিপত্তির উপর দাঁড়িয়ে আজ তুমি মালকিনতে বসে আছো, তুনেতি সেই সম্পত্তির মালিক কিন্তু আমার দাদা। এই জন্য তো তোর দাদার প্রতি এত রাগ, এত হিংসা, এত ক্রোধ, ইচ্ছে হয় শয়তানকে আমি বিষ খাইয়ে মেরে ফেলি। ভুবন মোহিনী, ঠিক বলে মা, তুমি সম্পত্তির জন্য আমার দাদাকে ভিক্ষায় খুন করে দেবে, মা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলে দেবে। তুমি যদি আমার দাদাকে খুন করতে পারো, তাহলে তো প্রয়োজন করলে আমাকেও তুমি খুন করে দেবে, মা হয়ে তুমি। সুবাদি মাধো, যে সম্পত্তি নিয়ে তুমি এত লাফালাফি করছো, দেখবে সেই সম্পত্তি থেতে যাবে, কিন্তু তুমি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে মাধো, তুমি হারিয়ে যাবে। শুভ কেন বিদিলি তুমু তবে বিতয়েল বিতে হবি তো ধুলোয় দবে মিঠে থাকবে না দায় তো দামি ওই মলতে চিতাতে চিতাতেই তবথে দিব বিপদ ঘটিতে তিতাতেই থৌথে মা, তিতাতেই থৌথে মা, তিতাতেই থৌথে